আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। তো চলুন রেসিপিটা আমরা এখন স্টার্ট করি। হ্যালো ভিউয়ার্স, আমি রোদ্দুরের মা চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। তো এবার রান্না করা যাক। তো প্রথমে কড়াইটা নিতে হবে। কড়াইটা গরম হলে কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। আন্দাজ মতো আপনারা সরষের তেলটা দিয়ে দেবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো আজকে আমি বলতে ভুলে গেছি, আজকে আমি বানাচ্ছি প্রনের দো পেঁয়াজা। তো যখনই তেলটা গরম হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো, প্রনগুলো হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন আমার এখন চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়ে রাখলাম একটু সাইড করে। এবার আমি এখানে আন্দাজ মতো পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে আমি ভাজবো। সুন্দর করে পেঁয়াজগুলোকে আমি ভাজবো। পেঁয়াজটা যখন লাইট ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। তারপরে আমি এখানে 1 চামচ থেকে 1.5 চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধটা না যায়। হালকা একটু কষানোর পর, আদা রসুন দেওয়ার পর, তারপরে এবার আমি স্পাইস দেবো। আমি আগে হলুদ দিয়ে দিলাম, এটা আপনার আন্দাজ মতো। আচ্ছা, ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। 1 চামচ থেকে একটু বেশি দিলাম, এটা আপনারা আন্দাজ মতো করে দিবেন। আর অল্প করে জিরের গুঁড়ো দিলাম। এবার আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি প্রায় 1.5 চামচের মতো দিলাম। এবার আমি এখানে একটু হালকা একটু পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে ভালো করে কষাবো। যখন এটার থেকে তেল ছেড়ে আসবে তখন এটা অলমোস্ট কষানোটা হয়ে যাবে। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব আর কি ভালো করে কষাবো। এবার খুব সুন্দর এটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে কিছু কাটা টমেটো আছে, সেই টমেটোগুলো এখানে আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি হালকা নাড়াচাড়া করব। হালকা নাড়াচাড়া করে এবার আমি এখানে একটু পানি দিয়ে দেবো। পানি দিলে একটু ফুটলে তারপরে আমি চিংড়ি মাছ দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের চিংড়ির দো পেঁয়াজা। এখন এটাকে আমি ফোটার জন্য দিয়ে দিলাম। আমার দেখুন ঝোলটা ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার আমি এখানে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিব। এই চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আমি সুন্দর করে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। বাস রেডি হয়ে গেল আমাদের আজকে চিকেন দো পেঁয়াজা। এই দেখুন দো পেঁয়াজা আজকে রেডি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।